আমার বন্ধুগুলো শোনো, নতুন নতুন কিছু খোঁজো তো। আঙ্গুর দেখি ইউটিউবে, দেখি আঙ্গুরটা একটু করবো। খুঁজেই পাগলা, আঙ্গুর তো এই দেশে মিষ্টি হয় না। বালি দিলে হয় বা ইটের গুঁড়ো দিলে হয়, হাড়ের গুঁড়ো দিলে হয়, এটা একটু ভুয়া কথা। জাতি সব। প্রিয় দর্শক, দৈনিক করতোয়ার কৃষিরূপ প্রতিবেদন থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রফিকুল আলম। দর্শক, আমি এই মুহূর্তে আছি বগুড়ার ধুরুটের হেউটনগর কোদলাপাড়া গ্রামে সফল কৃষি উদ্যোক্তা আব্দুল হাকিমের আঙ্গুরের বাগানে। এই ফলটি বিদেশি হলেও দেশের মাটিতে চাষ করে আব্দুল হাকিম তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সফল হয়েছেন এই আঙ্গুর চাষে। তার সেই সফলতার গল্প তুলে ধরব আপনাদের সামনে। আমাদের পুরো আয়োজন ধরে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আছি আপনাদের সাথে। 7 শতক জমির চারদিকে বাঁশ, কাঁটাতার আর নেটের বেড়া, তার ভেতর বাঁশের তৈরি উঁচু মাচা। লতানো গাছের মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো ফল আঙ্গুর। ফলে ফলে ছেয়ে গেছে পুরো বাগান। এই জমি আমার পুরোটাই কাঁচা মালটা ছিল। মালটা বেশি দিন টিকলো না, গাছটা রোগ ধরে নষ্ট হয়ে গেল। তারপরে যাই হোক, অন্য অন্য আমার বন্ধুগুলো শোনো, নতুন নতুন কিছু খোঁজো তো। আমার বন্ধু করলো পেয়ারা, ড্রাগন আছে ওনার। আমি বললাম, তাহলে দুলা ভাই আমি না আঙ্গুর দেখি ইউটিউবে, দেখি আঙ্গুরটা একটু করবো। খুঁজেই পাগলা, আঙ্গুর তো এই দেশে মিষ্টি হয় না। বললো মিষ্টি হয় না, কিন্তু ওরগে তো হাসে। তাহলে ওরগে হলে আমার হবে নাকি? আমি ফোনে যোগাযোগ করলাম, ভাই এই ঘটনা করছে, সব মাটিতে হবে, বাংলাদেশে এমন কোনো মাটি নেই সে মাটিতে হবে না। দেশের মাটিতে এত সুন্দর আঙ্গুরের বাগান যে কেউ দেখলেই অভিভূত হবেন। 1 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হন আব্দুল হাকিম। এরপর ভারতীয় সুপার সোনিকা ও চয়ন জাতের 22টি চারা কিনে আনেন তিনি। এখন বর্তমান আছে 22 পিস, আরগুলো নতুন, এগুলা নিয়ে আসবো। জমি খালি করছি দেখেন। গাছ আনছিলাম 27টা, ঝিনাইদহ থেকে নিয়েছিলাম, যশোর থেকে নিয়েছিলাম, জয়পুরহাট থেকে। আমি মানে 3 জায়গার থেকে নিয়েছি, যে একজন ঠকালে আরেকজন না ঠকায়, দিকে আমার বাণিজ্যিক কুণ্ড ভালো হয়। আমি পার পিস এগুলো চারা কিনছিলাম পার পিস 300 টাকা, আর ওই কালো জাত, লাল জাতটা কিনছিলাম আমি 500 টাকা পিস। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি, তবুও আশা ছাড়েননি তিনি। রোপণের 8 মাসের মধ্যে গাছে ফল আসতে থাকে, তারপর মেলে কাঙ্ক্ষিত সফলতা। আমরা যে স্বাভাবিকভাবে মরিচ চাষ করি, বেগুন করি, এগুলোর চাইতে অনেকটাই সুবিধাজনক। আবার বছরে 3 মাস পরিচর্যা করলেই যথেষ্ট। বছরে 2 বার ফল নেওয়া যায় 3 মাস পরিচর্যা করলে। মিষ্টতা যে আপনার ওই বালি দিলে হয় বা ইটের গুঁড়ো দিলে হয়, হাড়ের গুঁড়ো দিলে হয়, এটা একটু ভুয়া কথা। জাতি সব, জাতে যদি বৃষ্টি হয় সবইতে বৃষ্টি। তার বাগানে ভালো ফলন দেখে অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিদিন মানুষ ভিড় করছেন বাগান দেখতে। বাংলাদেশে তো অনেক বেকার, তারা যদি আসে আমার কাছে, আমি তাদেরকে পরামর্শ দেবো যে বাগান চাষ বা আঙ্গুর চাষের জন্যে। মনে করেন আমি বিভিন্ন জায়গার যে এগুলো জানে যাচ্ছি টাকা খরচ করে, তাদের লাগবে না টাকা খরচ করা। আসবে আমার কাছে, আমি পরামর্শ দেবো কীভাবে কী করা যায়, কোন সময় কাটিং করলে ফল পাওয়া যায়, বা 2 বার ফল নিতে হলে কি করা যায়, এগুলো সব পরামর্শ দেবো। প্রিয় দর্শক, প্রতিবেদনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেশের আঙ্গুর ফল যে টক না, তা কিন্তু এবার প্রমাণ করে দিয়েছেন কৃষক আব্দুল হাকিম। তিনি কিন্তু হতে পারেন এই এলাকার অন্য চাষিদের জন্য একজন অনুকরণীয় কৃষক। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।